বাংলাদেশ জাতীয়তাবাদী দল একুশে শহীদ মিনারের বেদিমুটে। এটা তো আমার মায়ের ভাষা, এটাই তো আমাদের ভাষা। তো এই ভাষা গর্ববোধ শুধু ব্যাপার না, এটা আমার। আমি আসলে সবসময় আসি, সুতরাং আমার তো সব মানে এটা আমার হচ্ছে রুটিনের মধ্যে জীবনের একটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট যে আমি শহীদ মিনারে সবসময় ফুল দিতে আসি। তো আমার খুব ভালো লাগছে, এই প্রথম আমি ছোট বাচ্চাটাকে নিয়ে আসছি, তো আমার খুব ভালো লাগছে। ভাষা শহীদদেরকে আমার মনে হয় শ্রদ্ধা নিবেদন করার একটাই উপায়, সেটা হচ্ছে সম্পূর্ণ বাংলায় কথা বলা, পরিষ্কার শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করা বা নিজের মায়ের ভাষাটাকে মনে রাখা। এখন তো মানুষ আধুনিক যুগে পা দিয়েছে। এখন সবাই মেসেজিং বলেন, এমনিতে কথাবার্তাতে বলেন, একটু বাংলিশ টাইপের ভাষা ইউজ করে। আমি যখন করলাম আর কি, ব্যবহার করে আর কি। তো এক্ষেত্রে দেখা যায় যে বাংলার ভাষাটা একটু পিছিয়ে পড়তেছে। তো আমাদের উচিত আর কি বাংলা ভাষাটা সবসময় চর্চার মধ্যে রাখা। আমার ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একুশে শহীদ মিনারের ফেব্রুয়ারি বেদিমুটে শ্রদ্ধা আমি নিবেদন করছে। কি 21শে ফেব্রুয়ারি মনে মাথা নত না করা স্লোগানে ছেলে হারা উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, জনাব আমানুল্লাহ আমান, আসলে তাদের আত্মত্যাগ নিয়ে যত কম বলবো, মানে যতই বলি না কেন কমই হয়ে যাবে। আসলে কি বলবো, তারা হচ্ছে, আমি মনে করি যে বাঙালির যে প্রত্যেকটা বিপ্লব, তার প্রত্যেকটা বিপ্লবের ক্ষেত্রে তারা অনেক বড় ভূমিকা রাখে। তারা যদি ভাষার জন্য লড়াইটা করে বিজয়টা না আনতে পারতো, হয়তোবা আমরা 71-এর এই যে স্বাধীনতাটা পেয়েছি, তারপর এই যে জুলাই বিপ্লবটা হলো, এটার ক্ষেত্রে মানে তারা অনেক বড় ভূমিকা রাখে। তাদের যে অর্জনটা, ওইটা থেকে ছাত্র সমাজ ইন্সপায়ার হয়। দ্যাটস ওয়াই হচ্ছে যে মানে আমরা বলবো যে আমরা অনেক বলতে পারি যে এরকম সেরকম, বাট কমই হয়ে যাবে। তারা শুধুমাত্র কথা বলার স্বাধীনতার জন্য নিজের আত্মত্যাগ করেছে, এটা তো বিশ্বের আর কোথাও ঘটেনি। তো আমি বলবো যে যতই বলি না কেন কমই হয়ে যাবে। তারা মহান, দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তারা নায়ক, তারা হচ্ছে মহানায়ক। উত্তর বিএনপি সদস্য এসএম মামুনুর রশিদ খলিল নেতৃত্বে দিকে মূল বেদিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে। জি, অবশ্যই ভাল লাগছে। আমি বাঙালি, বাংলায় কথা বলি। এই আমার বাংলা ভাষা অর্জনে অনেককে রক্ত দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে। তাই শহীদদের প্রতি সম্মান জানাতে আমার পুরো পরিবার নিয়ে আমি সম্মান জানাতে শহীদ মিনারে এসেছি। আমি এখানে এসেছি হলো আজকে ফজরের নামাজ পড়েই 6টার দিকে রওনা দিয়েছি মিরপুর থেকে। এখানে এসে আমার খুব ভালো লাগছে। তাদের সারা বছরই স্মরণ করা উচিত। তাদের জন্য আমরা আমাদের বাংলা মাতৃভাষা পেয়েছি। এরপরে রয়েছে